এই আমাদের মা এবং বাবার জন্যে, তারা জীবিত হোক অথবা মৃত, তাদের জন্য আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখিয়েছেন এবং এই দোয়াটাকে আল্লাহ তাআলা তার কালামে পাকে জায়গা করে দিয়েছেন। তাহলে বোঝা গেল এই দোয়া করা আমাদের জন্য কর্তব্য। আসুন আমরা এই কর্তব্যটা আজকে পালন করে আলোচনার প্রারম্ভে মা বাবার জন্য যে দোয়া আল্লাহ শিখিয়েছেন সেই দোয়াটা আমরা পরেই আমরা আলোচনা শুরু করি। সকলে আমার সাথে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়বেন, আবার পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা উপকৃত হলো, আপনি আমিও প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, গত জুমায় প্রথম পর্বে কোরআন এবং সুন্নাহর আলোকে প্রবীণদের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ কি বলে আমরা সে ব্যাপারে প্রাথমিক কথাগুলো আমরা শুনেছি। তাদের প্রতি করণীয় সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি, এই পর্যায়ে এসে আমরা 10টি পয়েন্টের 2টা পয়েন্ট আমরা আলোচনা শুনেছিলাম। প্রথম পয়েন্ট ছিল সমাজের প্রতিটি সদস্যের প্রতি ইসলাম অত্যন্ত গুরুত্ব আরোপ করে, প্রত্যেকটা সদস্যের প্রতি। এই সদস্য চায় মায়ের পেটে ভ্রূণ হোক অথবা নবজাত শিশু হোক, বালক হোক, কিশোর হোক, তরুণ হোক, যুবক হোক, প্রৌঢ় হোক অথবা বৃদ্ধ হোক, যে স্তরেই থাকুক না কেন, প্রত্যেকটা স্তরের প্রতি ইসলাম গুরুত্ব আরোপ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে সন্তান, কিন্তু ইসলাম তার অধিকারের ব্যাপারে কথা বলেছে। এ নিয়ে আলোচনা হয়েছে আমাদের মসজিদে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের করণীয় কি, এগুলো নিয়েও আলোচনা হয়েছে। তার সুন্দর নাম রাখা, তার আকিকা করা, ইত্যাদি ইত্যাদি। বাচ্চা যখন বালক, তখন তার প্রতি আমার করণীয় কি, এ নিয়েও আলোচনা হয়েছে। সে যখন তরুণ এবং যুবক, তখন তরুণ এবং যুবকদের ব্যাপারে ইসলাম কি বলে, এই নিয়ে 2-3 পর্বে মসজিদে আলোচনা হয়েছে। বাকি থাকে প্রৌঢ় এবং বৃদ্ধ হলে ইসলাম তার ব্যাপারে কি বলে। প্রৌঢ় এবং বৃদ্ধ হলে ইসলাম তাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি ইসলাম বলে যে এই প্রবীণদের প্রতি তোমাদের করণীয় আছে। আমার চাচারা, বাবারা যারা আজকে আছেন মাহফিলে, এই বয়ানে আপনারা মনোযোগ দিয়ে শুনুন, এবং যুবক যারা আছেন আপনারাও মনোযোগ দিয়ে শুনুন, কারণ একদিন আপনিও এই স্তরে পৌঁছে যাবেন। খুব বেশি দিন নেই, খুব বেশি সময় নেই। এখন হায়াত খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। মুহতারাম হাদিরিন, প্রবীণদের প্রতি দ্বিতীয় যে পয়েন্ট ছিল তা ছিল যে প্রবীণদের প্রতি সম্মান এবং তাদের সেবা করতে ইসলাম উৎসাহিত করেছে। আমরা অনেকগুলো উদাহরণের মধ্যে কোরআনে কারীমের সূরা কাসাসে বর্ণিত 23 এবং 24 নম্বর আয়াতে সিরিয়ায় অবস্থানরত মাদিয়ানে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন যুবতী কন্যা, তারা তাদের পশুগুলো নিয়ে মাঠে গিয়েছিলেন, কিন্তু অন্যান্য যুবক রাখালদের ভিড়ে তারা তাদের পশুদের পানি পান করাতে পারছিলেন না। দূরে দাঁড়িয়েছিলেন, পশুদেরকে আটকে রাখছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে পলায়ন করে মাদিয়ানে চলে আসলেন, একটি গাছের ছায়ায় তিনি বসা ছিলেন। এই দৃশ্য দেখে তিনি তাদের খেদমত করলেন, জিজ্ঞেস করলেন, তোমরা কেন আসছো? তো এই 2 কন্যা বলেছিল, আমাদের বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে। তাহলে এই বৃদ্ধ বাবার সেবার জন্য নবীর 2 কন্যা তারা কাজে নেমেছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা তৃতীয় পয়েন্টে আলোচনা করব। এই পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় পয়েন্ট হচ্ছে, যেহেতু বার্ধক্যকালে মানুষের অবহেলা,
বিরক্তি, এমনকি রাগ গুস্সার পাত্রে পরিণত হয় এই বৃদ্ধরা ঘরের ভিতরে। আবারও বলছি, যেহেতু বৃদ্ধকালে ঘরের অন্যান্য সদস্যদের অবহেলা, বিরক্তি, এমনকি কখনো কখনো তারা রাগ গুস্সার পাত্রে পরিণত হয়, অন্যান্য সদস্যরা তাদের প্রতি রাগ দেখায়। এজন্য আল্লাহ তাআলা জানেন, কারণ তিনি তো একমাত্র সৃষ্টিকর্তা, তিনি জানেন যে তার এই দুর্বল বান্দারা এক সময় এমন দৃষ্টিকটু পরিস্থিতির সম্মুখীন হবে। এজন্য আল্লাহ পাক পৃথকভাবে এই স্তরে মানুষ যখন উপনীত হবে, বার্ধক্যকালে যখন উপনীত হবে, তখন তার প্রতি পরিবারের অন্যান্য সদস্যদের করণীয় কি, আল্লাহ তাআলা সূরাতুল ইসরা 23 থেকে 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার যুবক বন্ধুগণ, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক বলছেন যে তোমার রবের চূড়ান্ত নির্দেশ, যে নির্দেশ লঙ্ঘন করার কোনো সুযোগ নাই। এই জন্য কাদা শব্দ ব্যবহৃত হয়েছে। ওয়াকাদা, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে তোমরা, এক নাম্বার, যে তোমরা আল্লাহ ছাড়া আর অন্য কোন সৃষ্টির সামনে মাথা নত করবে। আমরা ইবাদত করব কার? গোলামি করব কার? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমাদের গোলামি হবে এক সত্তার তরে নিবেদিত, তিনি কে? আল্লাহ পাক। এটা হলো 1 নাম্বার নির্দেশ। 2 নাম্বার নির্দেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের প্রতি দ্বিতীয় নির্দেশ যে তোমরা তোমাদের পিতা এবং মাতার প্রতি, মা বাবার প্রতি তোমরা সদ্ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, আল্লাহ পাক তার ইবাদতের পরেই তিনি অন্য কোন প্রসঙ্গকে আনেন নাই, এনেছেন মা বাবার কথা। এখন প্রশ্ন জাগে স্বাভাবিক যে আল্লাহর হকের পরেই মা বাবার কথা কেন বলা হলো? তাফসিরে এসেছে, বিভিন্ন তাফসিরবিদ এর ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করার পরে বান্দার উপরে সবচেয়ে বড় হক হলো তার মা বাবার সেবা করা। সুবহান। এই জন্য আল্লাহ পাক আল্লাহর হকের পরেই মাতা পিতার সেবা করার কথা বলেছেন। তাহলে আমরা দুইটা নির্দেশ পাইলাম। আল্লাহ তাআলা এখন বলছেন আমাদের সেনসিটিভ জায়গায় আল্লাহ তাআলা মৃদু আঘাত করে বলছেন। আল্লাহ পাক বলছেন, ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। আল্লাহ তাআলা বলছেন যে তোমার মা এবং বাবা দুইজনের একজন অথবা দুইজনেই, হয়তো একজন মারা গিয়েছে আর একজন আছে, অথবা দুইজনেই জীবিত আছে, তারা যদি তোমার কাছে বার্ধক্যে পৌঁছে, এখন তারা বৃদ্ধ হয়ে গিয়েছে, তাহলে তোমার করণীয় কি? দেখেন, আল্লাহ তাআলা প্রথমেই বলছেন যে কথা দিয়ে আঘাত দিও না, কথা দিয়ে আঘাত দিও না। কারণ কি জানেন? একটা মানুষকে যদি একটা তীর দিয়ে, তরবারি দিয়ে, একটা ছুরি দিয়ে যদি হাতে কোথাও যদি আঘাত করা হয় সামান্য, এটা চিকিৎসা করলে ভালো হয়ে যায়। কিন্তু কোন ব্যক্তিকে যদি আপনি কথা দিয়ে আঘাত দেন, তাহলে সেটা সহজে মিলায় না। এজন্য আরবি কবি বলেন, জারাহাতুস সিনানি লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। জারাহাতুস সিনান, তীর তরবারির আঘাত, এটা এক সময় চিকিৎসা করলে ভালো হয়ে যায়। কিন্তু মুখের কথা দিয়ে মানুষ যদি কোনো মানুষকে আঘাত দিয়ে থাকে,
যে ব্যক্তি আঘাত দিয়েছে সেই ব্যক্তি পৃথিবী থেকে চলে গেলেও, মানুষটা চলে গেলেও কিন্তু কি হয় না, এই আঘাতটা অন্তর থেকে মিলায় না। নদী মরে গেলেও যেমন রেখ থেকে যায়, চিহ্ন থেকে যায়, অনুরূপভাবে কথা দিয়ে আঘাত করলে সে আঘাতটা থেকে যায়। এজন্য আপনি যখন মা বাবা হবেন, তখন আপনি চাইবেন আপনার সন্তান আপনার চূড়ান্ত আনুগত্য করুক। এই কলিজার টুকরা সন্তান যখন আপনাকে কথা দিয়ে আঘাত দিবে, তখন এই আঘাতটা অন্য মানুষের দেওয়া আঘাতের চেয়ে হাজারো গুণ বেশি বেদনাদায়ক হবে। কথা ঠিক কিনা? এজন্যই আমার আল্লাহ বলেন, ও মানুষ শুনো, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তুমি বিরক্ত হয়ে মা বাবাকে উফ শব্দটা বলতে পারবা না। উফ, তুমি কি বিরক্ত করছো, উফ তুমি যাও তো। আমরা বলি না এরকম? অনেক সময় বলে ফেলি, না এটাও বলা যাবে না। আপনি গালি দিবেন, আপনি কটুর কথা বলবেন তো দূরের কথা, আপনি বিরক্তি সূচক, বিরক্তির উদ্রেক প্রকাশ পায় এমন উফ শব্দও আপনি বলতে পারবেন। তাহলে মর্যাদাটা দেখুন আল্লাহ তাআলা কোন স্তরে মা বাবাকে রেখেছে। ওয়ালা তানহারহুমা, মাথা ঝাঁকি দিয়ে মা বাবাকে চোখ বড় বড় করে ধমক দিও না। এটা করে আমাদের অনেক যুবকরা, এটা করে। বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক আপনাকে আমাকে শিখাচ্ছেন মা বাবার সাথে আপনি কেমন করে কথা বলবেন, কোন মিজাজে আপনি কথা বলবেন, কোন সুরে কথা বলবেন। আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে কথা বলবে তো কথা বলবে সম্মান সূচক ভঙ্গিতে, সম্মান প্রদর্শন করে কথা বলবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সম্মান প্রকাশ পায় এমন কথা বলবে। তুমি এখন জোয়ান, তারা দুর্বল, তুমি বুক চেতিয়ে কথা বলবে, বুক চেতিয়ে ভাব দেখাবে, এটা চলবে না। আল্লাহ পাকের আরেকটা নির্দেশ হলো, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ। মা বাবার সামনে তুমি তোমার দয়া, শ্রদ্ধা এবং মায়া পাখা তুমি বিছিয়ে দাও। তুমি যুবক, যৌবনের ভাব নিয়ে তুমি কথা বলবে না। তুমি মনে করবে তুমি এখনো, বা তোমার মা বাবা, তুমি যুবক হয়ে গেলেও এখনো তোমাকে মনে করে তুমি সেই 3 বছরের ছোট্ট কুখা, সেই খুকা। তুমি এখনো তোমাকে মা বাবা ছোট মনে করে। যতই বড় হয়ে যাও, তুমি এমপি হতে পারো, তুমি মন্ত্রী হতে পারো, তুমি অন্য যা কিছু হও না কেন, মায়ের কাছে কিন্তু তুমি এখনো সেই তুই। ঠিক কিনা ভাই? কি বলেন? এখন মাঝে মাঝে মিস করেন না যে এখন তো ঘরের নাম ধরে কেউ ডাকে না? মিস করেন কিনা? যে নাম ধরে মা বাবা ডাকতো, এখন কেউ ডাকে? এটা মিস করি, আমি মিস করি নিজে, যে এখন তো আমাকে কেউ বলে না যে কবে আসবা। বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ। এরপরে আমরা যে দোয়াটা কিছুক্ষণ আগে করেছি, আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, মা বাবার জন্য জীবিত হোক অথবা মৃত, এটা তোমার উপরে কর্তব্য। প্রত্যেক নামাজের পরে যখনই স্মরণ হবে তখনই তুমি পড়বে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা ছোটবেলায় যখন আমার মুখে ভাষা ছিল না, যখন আমার শরীরে কোনো শক্তি ছিল না, তখন আমাকে কত মায়া করে, স্নেহ করে, আদর করে, যত্ন করে আমাকে লালন পালন করেছে। কত কষ্টের পর কষ্ট মা সহ্য করেছে। কোন ডাক্তার যদি বলে যে হয়তো আপনি বাঁচবেন অথবা আপনার পেটের সন্তান বাঁচবে, তখন দেখবেন মা বলবে যে না, আমার সন্তানটা পৃথিবীর আলো বাতাসের মুখ দেখো। ঠিক কিনা ভাই? অনেক সময় সংসারের অনেক মানুষ, একান্নভুক্ত পরিবার, সবাই খাওয়া দাওয়া করে গেছে, দেখা গেল মায়ের ভাগ্যে জুটেছে শুধু কয়েক টুকরা আলু আর একটু ঝোল। তাও মায়ের মুখে কোনো প্রতিবাদ নাই, কারণ আমার সন্তান খেয়েছে।
মাছের মাথাটা আপনার জন্য রেখে দিত, মুরগির রানটা আপনার জন্য রেখে দিত আপনার মা। মনে পড়ে? মনে পড়ে? একটু মনে করুন বন্ধুগণ। আজকে আমরা ব্যস্ততার কারণে মা বাবার খবর নেই না। আমরা শহরে থাকি, মা বাবা গ্রামে থাকে। মা বাবার কলিজা ফেটে যায় যখন আপনি ফোনটা ধরেন না। যত ব্যস্ততাই থাকুক আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, মা যখন ফোন করবে, বাবা যখন ফোন করবে, অন্তত বলবেন একটু ফোন ধরে যে আমি ব্যস্ত আছি, আমি একটু পরে কল ব্যাক করব। কিন্তু কখনো ধমক দিবেন না, বলবেন না যে তুমি বিরক্ত করো। প্রিয় ভাইয়েরা আমার, 4 নম্বর যে পয়েন্ট, তা হচ্ছে মানবতার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দয়ার আধার। বিশ্বনবীর জবানে প্রবীণদের সম্পর্কে কি এসেছে? তিনি প্রবীণদের সম্পর্কে কি বলেছেন? আমাদের নবী, তিনি দয়ার ছবি। তিনি দয়া এবং মায়ার প্রতিচ্ছবি। শুধু ম্যানকাইন্ডের জন্য নয়, শুধু মানবতার জন্য নয়, সমগ্র সৃষ্টির জন্য তিনি পৃথিবীতে রহমত হয়ে এসেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছর জীবনের পরতে পরতে এটা প্রকাশ পেয়েছে। প্রিয় বন্ধুগণ, সেই মানবতার বন্ধু দয়ার নবী, তিনি প্রবীণদের ব্যাপারে কি বলেছেন? আল্লাহর নবী বলেন, রাগিমা আনফুন সুম্মা রাগিমা আনফুন সুম্মা রাগিবা আনফুন। আল্লাহর নবী তিনবার বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলিমলিন হোক, মানে সে ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর নবী যদি বলেন, আর কোন ব্যক্তি যদি আল্লাহর নবীর কথার মধ্যে পড়ে যায়, ওই ব্যক্তির সফলতা আসবে? কি বলেন, আসবে? আসবে না। আল্লাহ নবী তিনবার বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক। সাহাবায়ে কেরাম ভীত সন্ত্রস্ত হয়ে জিজ্ঞেস করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, আপনি কার ব্যাপারে বলছেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক? আল্লাহ নবী বলছেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাইহিমা ফালাম ইউদখিলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার মা এবং বাবা, তাদের দুইজনের একজনকে অথবা দুইজনকে বৃদ্ধ বয়সে তার কাছে পেয়েছে, মানে বৃদ্ধ বয়সে তিনি তার ঘরে আছেন, তাদের কাছে আছেন। এমত অবস্থায় ওই ব্যক্তি তাদের খেদমত করে, সেবা করে, তাদের প্রতি সদ্ব্যবহার করে সে তার জান্নাতে প্রবেশের রাস্তাটাকে সে কণ্ঠক মুক্ত করতে পারে নাই, সে তার জান্নাত লাভ করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলেন। একটা জিনিস লক্ষ্য করে, আল্লাহ নবী বলছেন যে মাতা পিতার সেবা করে যে জান্নাতের পথটাকে সুগম করতে পারে নাই। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল মা বাবার খেদমত জান্নাত লাভের একটা উপায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, জান্নাত লাভের উপায়। আপনি নামাজ পড়লেন, সবকিছুই করলেন, কিন্তু মা বাবাকে সেবা করলেন না, তাদের খোঁজ খবর নিলেন না, তাদের খেদমত করলেন না, আপনি জান্নাতে যেতে পারবেন কিনা সন্দেহ। ঠিক কিনা ভাই? এজন্যে আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, দুইজনের একজন অথবা দুইজনকে বার্ধক্যকালে পেলে তাদের সেবা করে জান্নাতের পথটাকে সুগম করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর হাদিসে আরেকটা সুখবর আসছে। আমরা পাশ্চাত্য সভ্যতায় প্রভাবিত হয়ে আমরা এখন আমাদের মা বাবাকে অনেকটা আমাদের ঘরে দেখা যায় যে স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারছে না। এরকম আছে, সবার কথা বলছি না, এই কথাটা কোনো জেনারেল কথা নয়, এরকম আছে। বলে হয়তো তোমার মা বাবা, হয়তো বা আমি, ওরা থাকলে আমি থাকবো না।
বাধ্য হয়ে সন্তান মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে নিয়ে ভর্তি করিয়ে আসে। এই যে কাজটা যে সন্তান এই কাজটা করলো, এই সন্তান বাহ্যিকভাবে তার উন্নতি অগ্রগতি দেখলেও এক সময় নিশ্চিত সে মুখ থুবড়ে পড়বে, এক সময় সে অপারগ হয়ে যাবে, ঠেকে যাবে এক জায়গায়। এজন্য আল্লাহ নবী বলছেন, তাদেরকে তোমার কাছে রাখার কথা কেন বলছি? আল্লাহর নবী বলেন, আল বারাকাতু মা আকাবিরিকুম। আল্লাহর নবী বলেন, বরকত এবং কল্যাণ আল্লাহ পাক তোমাদের মধ্যে যারা বয়োবৃদ্ধ, তোমাদের মধ্যে যারা প্রবীণ, আল্লাহ পাক তাদের সাথে কল্যাণ এবং বরকত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ তাদেরকে ঘরে রাখুন, সেবা করুন, যত্ন নিন, খোঁজ খবর নিন, সদ্ব্যবহার করুন। আপনার সৌভাগ্যের একটা দরজা কে খুলে দিবেন? আল্লাহ পাক খুলে দিবেন। সুতরাং প্রবীণদের সাথে বরকত এবং কল্যাণ রয়েছে, এটা আমাদের নবী আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আল্লাহর নবী আরেকটা হাদিসে বলছেন যে, শোনো, মাতা পিতার খেদমত, মা বাবার সেবা কত বড় সৌভাগ্যের বিষয়, কত মহান একটি কাজ। মাতা পিতার খেদমত আল্লাহর নবীর দৃষ্টিতে জিহাদ সমতুল্য একটি শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে কোনো ব্যক্তি যদি জিহাদ করত, আর সেই ব্যক্তি যদি ঈমানের উপরে অটল থাকত, এই জিহাদে শহীদ হলেই বিনা হিসাবে বেহেশতে চলে যাওয়ার গ্যারান্টি রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের দামামা বেজে উঠেছে, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই, জিহাদে অংশগ্রহণ করতে চাই। এমন একটি নিয়ে আরজ নিয়ে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জিহাদে যাওয়ার আমি অনুমতি চাই। আল্লাহর নবীর সাহাবীদের প্রত্যেকের ব্যাপারে আল্লাহর নবীর ভালো একটা ধারণা ছিল। কার মা বাবা আছে, কার মা বাবা নাই, কার পারিবারিক অবস্থা কেমন, আল্লাহর নবীর কাছে এর একটা ডাটা ছিল। আল্লাহর নবী ওই ব্যক্তির ব্যাপারে জানতেন যে তার মা বেঁচে আছে, বাবা নাই। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আহাইয়ুন ওয়ালিদাক, ও আমার সাহাবী, তোমার মা বাবা কি বেঁচে আছে? তোমার মা বাবা কি বেঁচে আছে? আল্লাহর নবী তার মুখ থেকে শুনতে চান। ওই সাহাবী বললেন, নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা বেঁচে আছে। আল্লাহর নবী তাকে বললেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও তাদের সেবা শুশ্রূষা করো, তাদের খেদমত করো। তুমি ছাড়া তাদের আর কোনো সন্তান নাই, তাদের খেদমত করে তুমি যদি করতে পারো, তোমার জীবনটাকে অতিবাহিত করতে পারো, তাহলে জিহাদে গিয়ে তুমি যে ফজিলত পাবে, তাদের খেদমত করে তুমি সেই ফজিলতটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাফিহিমা জাহিদ, মা বাবার খেদমতের মধ্যেই তোমার জন্য জিহাদ নিহিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং মা বাবার খেদমত এটা অত্যন্ত বড় সৌভাগ্যের বিষয়। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেছেন। আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় একজন নবী। কেমন প্রিয় দেখেন, লাখো লাখো নবীদের মধ্যে আল্লাহ পাক কারো সাথে ডাইরেক্ট কথা বলেননি। নবী মুসার সঙ্গে আল্লাহ তাআলা ডাইরেক্ট কথা বলতেন, এই জন্য তাকে বলা হয় কালিমুল্লাহ। বলেন তো কি বলা হয়? কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, ডাইরেক্ট কথা। একদিন আল্লাহ তাআলা কাছে নবী মুসা জিজ্ঞেস করলেন, আল্লাহ, নবীরা তো বেহেশতে যাবে, আচ্ছা বেহেশতে আমার সাথী কে হবে? বেহেশতে আমার বন্ধু কে হবে, সাথী কে হবে? তো আল্লাহ তাআলা বললেন, নবী মুসা, তোমার সাথী হবে অমুক গ্রামে এক কসাই, যে প্রাণী জবাই করে, গোশত বিক্রি করে, এই দিয়ে সে জীবন যাপন করে, একজন কসাই। নবী মুসা আলাইহিস সালাম একটু আশ্চর্য হলেন
একটা কসাই আমার বেহেশতের সাথী হবে? তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন সেই কসাইয়ের কাছে, গিয়ে দেখলেন তিনি গোশত বিক্রি করছে। তাকে জিজ্ঞেস করলেন, ভাই তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ পাকের কাছে যখন আমি জিজ্ঞেস করলাম যে বেহেশতে আমার সাথী কে হবে, তখন আল্লাহ পাক তোমার নামটা বলেছে। কসাই অবাক হয়ে গেল, তার তো এটা জানার কথা না। ওই কসাই বলল, ও জামানার শ্রেষ্ঠ নবী মুসা, আপনি শুনে রাখুন, আমার তেমন কোন উল্লেখযোগ্য বড় কোনো আমল নাই, খাস কোনো আমল নাই। তবে এতটুকু আমি জানি, আমার মায়ের আমি একমাত্র সন্তান, আমার বাবা নাই, আমার মায়ের আর কোনো সন্তান নাই, আমার মা চলাফেরা করতে পারে না, আমার মা এখন বিছানায় পড়া। আমি প্রতিদিন আমার মাকে গোসল দিয়ে তার মুখে খাবার তুলে দিয়ে তারপরে আমি আমার কাজে আসি। আমার কাজ শেষ করে আবার যখন ঘরে ফিরে যাই, তখন আমি আমার মাকে সর্বপ্রথম খাবার মুখে তুলে দেই। আর সারাদিন যে কাপড়গুলো আমার মা নষ্ট করে, সেগুলো আমি আমার নিজ হাতে ধুয়ে দিই। প্রিয় বন্ধুগণ, বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন যে এই মা এবং বাবার খেদমত আল্লাহ তাআলার কাছে কত দামি ইবাদত, কত প্রিয় ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ তাআলার কাছে। প্রিয় বন্ধুগণ, এজন্যই বৃদ্ধ মাতা পিতার প্রতি আমাদের যে করণীয়, সেই করণীয়তে আমরা কোনো অবহেলা করব। তাদের চিকিৎসায় টাকা শেষ হয়ে যাচ্ছে, এটা কখনো মুখে আনবেন না। মনে রাখবেন, রিজিকের মালিক কে? আল্লাহ যাকে দিতে চান পৃথিবীর কেউ সেটা রুখতে পারবে, আর আল্লাহ যাকে দিতে চান না পৃথিবীর সকল মানুষ একত্রিত হলেও তাকে দিতে পারবে না। কেউ যা পারে না তা পারে কে? জোরে বলেন। কেউ যা দেখে না তা দেখে কে? সুতরাং আপনার মনটার ভিতরে, আপনার মনের ভিতরে আপনার মা বাবার প্রতি আপনার অনুভূতিটা কেমন, টেন্ডেন্সিটা কেমন, এটা পৃথিবীর কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আল্লাহ পাক। প্রিয় বন্ধুগণ, 5 নম্বর পয়েন্ট হলো শুধু মাতা পিতা নয়, প্রতিটি প্রবীণ সম্মান এবং সেবা পাওয়ার উপযুক্ত পাত্র ইসলামের দৃষ্টিতে। আসুন আমরা একটা হাদিস শুনি, রাসূল কি বলেছেন। তিরমিজি শরীফে হাদিসটি এসেছে। আল্লাহ নবী বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউওয়াক্কির কাবীরানা। আল্লাহ নবী বলছেন, লাইসা মিন্না, আমার উম্মতের সদস্য নয় ওই ব্যক্তি যে ছোটর প্রতি স্নেহ করে না এবং বয়োবৃদ্ধের প্রতি সম্মান প্রদর্শন করে না। তো বয়োবৃদ্ধের প্রতি সম্মান প্রদর্শন, এটা কি তাহলে যে ব্যক্তিটা আজকে প্রবীণ বা বয়সে বড়, সে ব্যক্তিটা মুসলমান হলেই আমি তাকে সম্মান করব, মুসলমান না হলে আমি তাকে সম্মান করব না? হাদিসে কিন্তু এমনটা বলা হয় নাই। এবং সাহাবীদের আমল থেকেও আমরা বুঝতে পারি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সিনিয়র সিটিজেনদের প্রতি সম্মান প্রদর্শন করা, এটা আমাদের ইসলামের নির্দেশ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় বসে তিনি আলোচনা করছিলেন ধর্মীয় বিষয়ে। হঠাৎ করে দেখা গেল একটা লাশ আসতেছে, মানুষ কাঁধে করে নিয়ে আসতেছে। আল্লাহর নবী দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী চিনতে পেরেছেন, তিনি দাঁড়িয়ে গেলেন এই লাশের সম্মানার্থে। তখন উপস্থিত সাহাবায়ে কেরাম একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোনো মুসলমানের লাশ নয়, এই লাশটা, যে এই ব্যক্তি, মৃত ব্যক্তি হচ্ছে একজন ইহুদি, যে আপনার এবং ইসলামের চিরদুশমন। এই ইহুদির লাশ। আল্লাহর নবী যে কথাটা বলছেন, এই কথাটা স্বর্ণাক্ষরে পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে। এজন্যই তিনি মানবতার বন্ধু।
তিনি বলেছেন আলাইসাত নাফসান, সে ইহুদি হতে পারে কিন্তু এটা তো একটা মানব সত্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরা সেই সে নবীর উম্মত, আমরা সেই সে জাতি, কিন্তু আজকে আমরা কি দেখি আমাদের সমাজে? মতের মিল না হলে এক দলের মানুষ না হলে আর এক দলের মানুষকে খুন করে রাস্তার পাশে, ডালায়, আপনার এই ক্ষেত খামারে, বিভিন্ন জায়গায় নালায় ডোবায় ফেলে রেখে চলে যাচ্ছে। লাশ পচে গলে ফুলে গিয়ে দুর্গন্ধ হওয়ার পরে মানুষ খুঁজে পাচ্ছে। এই নবীর সামনে আমরা কোন চেহারা নিয়ে কিয়ামতের দিন উঠব? আপনি কি মনে করছেন যে আপনার নামটা মুসলমান, এজন্যই নবী আপনাকে শাফাআত করে বেহেশতে পৌঁছে দিবে? না, এটা ধারণা করার কোনো কারণ নাই। আমাদের নবী আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে, নবীর শিক্ষার সাথে যদি আমার আপনার কর্মকাণ্ডের মিল না থাকে, আপনি শাফাআত পাবেন এটা কিভাবে আশা করতে পারেন? প্রিয় বন্ধুগণ, আমরা মিডিয়ায় দেখি, আমরা কি দেখি মিডিয়ায়? সোশ্যাল মিডিয়ার বদৌলতে এখন অনেক কিছু আমাদের সামনে চলে আসে। এই ভারতে, পশ্চিমবঙ্গে মসজিদ, মাদ্রাসা, এমনকি কবরস্থান পর্যন্ত ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হচ্ছে। একজন দাড়ি পাকা বৃদ্ধ মানুষকে ধরে তাকে পিটিয়ে কাপড় চোপড় খুলে ফেলা হচ্ছে, আর বলা হচ্ছে বল জয় শ্রীরাম। ঠিক কিনা? কে বলে ঠিক কিনা? এটা আমরা মুসলমানরা করতে পারবো না, এটা তারাই করতে পারে মানুষের প্রতি যাদের কোনো দায়বদ্ধতা নাই। ইসলাম তো বলে ব্যক্তিটা কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না ইহুদি, এটা তোমার দেখার দরকার নাই। ব্যক্তিটা যদি প্রবীণ হয়, বয়োবৃদ্ধ হয়, তার প্রতি সম্মান প্রদর্শন করা, এটা তোমার কোরআনের নির্দেশ, তোমার নবীর নির্দেশ। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এজন্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে কাজগুলো করব, প্রত্যেকটা কাজের ব্যাপারে আমাদের নবীর নির্দেশনা আছে কিনা, আমাদের নবীর কাজের সাথে আমাদের কাজের মিল আছে কি না। 6 নম্বরে যে পয়েন্টটা বলবো তা হচ্ছে চুল পাকা, দাড়ি পাকা প্রবীণদের প্রতি সম্মান। এটা কত বড় কাজ জানেন? আল্লাহ নবী বলছেন এটা আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের নামান্তর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামু দিশ-শাইবাতিল মুসলিম। আল্লাহ নবী বলছেন ইন্না মিন ইজলালিল্লাহ, আল্লাহ পাকের প্রতি সম্মান প্রদর্শনের বিষয় হলো ইকরামু দিশ-শাইবাতিল মুসলিম। ওই মুসলমান যার বয়সের কারণে চুলদাড়ি পেকে গিয়েছে, শরীর দুর্বল হয়ে গিয়েছে, বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, এমন একটা বৃদ্ধের প্রতি সম্মান প্রদর্শন করা মানে হচ্ছে আল্লাহ পাকের কুদরতের প্রতি সম্মান প্রদর্শন করার শামিল। 7 নম্বর বিষয় হচ্ছে আমার যুবক ভাইদের প্রতি কথা। হে আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুগণ, প্রবীণদের প্রতি সেবা করো, তাদের প্রতি তোমার শ্রদ্ধা এবং সেবার হাত তুমি বাড়িয়ে দাও। তুমি যদি এটা করো, তোমার তরুণ এবং যুবক বয়সে তুমি যখন একদিন বৃদ্ধ হয়ে যাবে, এটা তুমি ফেরত পাবে। তখনকার যুবকরাও তোমার প্রতি সম্মান এবং শ্রদ্ধার হাত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে আল্লাহ নবী বলছেন মা আকরামা শাবুন শাইখান লিসিন্নিহি, কোন যুবক যদি কোন ব্যক্তিকে বয়োবৃদ্ধ হওয়ার কারণে তার প্রতি যদি সম্মান করে, সম্মান দেখায়, ইল্লা কাইয়াদাল্লাহু লাহু মান ইউকরিমুহু ইনদা শাইবাতিহি ইনদা সিন্নিহি, তাহলে ওই ব্যক্তিকে, ওই যুবককে সে যখন বৃদ্ধ হয়ে যাবে, আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন। কে নিয়েছেন? আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সে যখন বৃদ্ধ হয়ে যাবে, ওইটা আল্লাহ পাক তাকে ফেরত দিবেন, ওই সময়ের যুবকরা তাকে সম্মান করবে। প্রিয় বন্ধুগণ, 8 নম্বর পয়েন্ট হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা মূলনীতি শিক্ষা দিয়েছেন। সেটা কি? মূলনীতিটা হচ্ছে যে
আল্লাহ নবী বলছেন, বুখারী শরীফে এসেছে হাদিসটা, মাল্লাম ইয়ারহাম লা ইউরহাম, যে ব্যক্তি অন্যের প্রতি দয়া করে না, আল্লাহ পাকও তার প্রতি দয়া করে। তাহলে আমরা অনেকেই অনেক সময় পাশ কাটিয়ে যাই, এড়িয়ে যাই, আমাদের ভিতরে দয়ার উদ্রেক হয় না। মনে রাখবেন, আপনি আজকে দয়া করলেন না, পাশ কাটিয়ে গেলেন, এড়িয়ে গেলেন, আপনাকে ওই অবস্থায় পতিত করতে আল্লাহর কোনো সময় লাগবে না। তখন আপনি দেখবেন আপনার পাশে আপনি কাউকে পাবেন না। কারণ হাদিসে আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন করবেন তেমনটাই আপনি ফেরত পাবেন। 9 নম্বর পয়েন্ট হচ্ছে, ইসলাম মানবতার ধর্ম, কল্যাণের ধর্ম। ইসলাম উদারতায় বিশ্বাস করে, সংকীর্ণতায় বিশ্বাস করে না। ইসলাম উদারপন্থী একটি ধর্ম। তাই ইবাদতের ক্ষেত্রে প্রবীণদের প্রতি খেয়াল রাখতে ইসলাম নির্দেশ দিয়েছে। অর্থাৎ আবু দাউদ শরীফে এসেছে, ইজা সাল্লা আহাদুকুম লিন-নাসি ফালইউখাফফিফ, কোন ব্যক্তি যদি একদল মানুষদের নিয়ে নামাজ পড়ে, অর্থাৎ মসজিদে যদি ইমামতি করে অথবা অন্য কোথাও যদি ইমামতি করে, তাহলে সে যেন তার পিছনে থাকা বিভিন্ন বয়সের মুসল্লিদের প্রতি সে যেন লক্ষ্য রেখে নামাজ যেন লম্বা না করে। কার নির্দেশ? আল্লাহর নবীর নির্দেশ, সে যেন নামাজে লম্বা না করে। মনে করেন প্রথম রাকাতে যদি সূরা বাকারা পড়ে, দ্বিতীয় রাকাতে যদি সূরা আলে ইমরান পড়ে, পিছনে মুসল্লি পাওয়া যাবে? কি বলেন, পাওয়া যাবে? মানুষের কত ধরনের কাজ আছে, কত ব্যস্ততা আছে। ফাইন্না ফীহিম আদ-দাঈফ, তোমার পিছনে যারা আছে এর মধ্যে কেউ কেউ আছে দুর্বল, ওয়াস-সাকিম, অসুস্থ, ওয়াল কাবীর, বয়োবৃদ্ধ, ওয়া ইযা সাল্লা লিনাফসিহি ফালইয়াতুল মাশা, কোন ব্যক্তি যদি লম্বা করতে চায়, তুমি তাহাজ্জুদে দাঁড়াও, 3টার সময় দাঁড়াও, 5টার সময় শেষ করো, তোমাকে কেউ কিছু বলবে না। অর্থাৎ লম্বা সময় তুমি তাহাজ্জুদ পড়ো, 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়ো, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়বে, লম্বা নামাজ পড়বে, এটা ইসলাম পছন্দ করে না। দেখেন, রমজানের 1 মাস রোজা রাখা আমাদের উপরে ফরজ, কিন্তু আল্লাহ পাক বয়োবৃদ্ধদের প্রতি কি সুন্দর বিধান দিয়েছেন। বয়োবৃদ্ধ হওয়ার কারণে কোনো ব্যক্তি যদি রোজা রাখতে তার যদি কষ্ট হয়, অসুস্থতার কারণে, বয়োবৃদ্ধ হওয়ার কারণে, তাহলে তার ব্যাপারে আল্লাহ তাআলা সেখানে রুখসত দিয়েছেন, তাকে রুখসত দিয়েছেন। তার রোজার প্রত্যেকটা রোজার বিনিময়ে তাকে কাফারা দেওয়ার সুযোগ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 নম্বর এবং শেষ পয়েন্ট, ইসলামী শরীয়তের মূল উদ্দেশ্য ধর্ম পালন মানুষের জন্য সহজ করা এবং কষ্ট দূর করা। এজন্য ইসলাম আমাদেরকে সুন্দর বিধান দিয়েছে। আমরা কেউ যদি সফরে বের হই, মনে করেন চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছে, আপনি ট্রেনে করে যাচ্ছেন, বাসে করে যাচ্ছেন, লম্বা সফর, নামাজের সময় যদি দাঁড়ায়, আর যদি মনে করেন আপনি কোনো মসজিদে গিয়ে জামাতে শামিল না হয়ে থাকে, যদি আপনি একাকী পড়েন অথবা যারা আপনারা মুসাফির তারা যদি পড়েন, তাহলে 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত পড়ার অনুমতি কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। কারণ সফর মানেই কষ্ট, সফর মানেই কষ্ট। সুতরাং ইসলাম এইভাবে রমজান মাসে কষ্ট হলে, বয়স বেশি হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে রোজা রাখতে যদি কষ্ট হয়, তাকে রোজা ছাড়ার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। সফরে থাকলে 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত পড়ার সুযোগ করে দিয়েছেন। ওযুর পানি যদি না পাওয়া যায়, খুঁজলেও যদি না পাওয়া যায়, তাহলে পবিত্র পরিষ্কার মাটি দিয়ে তায়াম্মুম করার সুযোগ করে দিয়েছেন। এর চেয়ে বড় সুযোগ পৃথিবীর আর কোন ধর্মে খুঁজে পাওয়া যাবে না। এটার নামই হচ্ছে ইসলাম। এজন্যই আল্লাহ পাক সূরা বাকারা 286 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক কোন ব্যক্তিকে তার সাধ্যের বাইরে তার উপরে কোনো কিছু চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা এবং আমল